বিদেশ ফেরত সবাই ফেরে স্বর্ণালঙ্কার নিয়ে, আর রাজা ফিরেছিলেন একটি হ্যান্ড কেতলি হাতে। প্রথমে সবাই হাসলেও কে জানতো এই কেতলি বদলে দেবে রাজার ভাগ্য। খাইয়া কাম পাইছে না, উময়ের হুতে কেতলি লই আইছে, হ্যাঁ বলে চা বেচবো। আসলে আজকের এই চা আলাউদ্দিনের চারাক হয়ে গেছে। মানুষে যেহেতু জানেন যে বাহিরেতে কম্বল আনে, চকলেট আনে, বিভিন্ন সেবাদায়ক জিনিস আনে, কিন্তু আমি তো সেসব আনতে পারি নাই। আমি চায়ের কেতলি নিয়ে এসেছিলাম। চায়ের কাপে রাজত্ব শুরু করেছেন রাজা মামা। পুরো নাম আজাহার উদ্দিন। চেহারায় আভিজাত্য, গোফে ব্যতিক্রমী স্টাইল। চা বিক্রির অভিনব ধরনে সবাই ডাকে রাজা মামা নামে। তার 50 টাকার রাজা চা খেতে লাইন পড়ে যায়। বিদেশে গিয়ে বিদেশি শেফদের কাছ থেকে শিখেছেন চা বানানোর কৌশল। ফিরে এসে বিমানবন্দরে চালু করেন প্রথম দোকান। আমি পেটেরতেই দুবাই গেছিলাম। দুবাই গিয়ে এই চা বানানো শিখি। ওখানে রাশিয়ান শেফ ছিল, ওখানে ইন্ডিয়ান শেফ ছিল, মিয়ানমার শেফ ছিল। ওনাদের কাছ থেকে এই রপ্ত করি। এটা ওরা বলে গাওয়া। কি একদিন আমি ঢাকা বিমানবন্দরে আমার এক লোকের সাথে শেয়ার করি, ভাই আপনি যদি বইলা দিতেন তা আমি একটা চার দোকান দিতাম। তবে এখন দেশের বিভিন্ন স্থানে দিয়েছেন 28টিরও বেশি স্টল। ওখান থেকেই ব্যাপক সারা পেয়েই ঢাকা মিরপুর 2-এ লাভ রোডে যারা এখন রাজার রাজ্যর মতো আমরা সাজিয়েছি, লাগবে যে এক কাপ চা খেতে আসছেন রাজদরবারে। এই আসলে এই 3000 টাকার পুঁজির ভিতরেই কিন্তু এত স্বপ্ন, এত কিছু আমার বেড়ে উঠেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাংলাদেশে এখন আমার 28টা স্টল রয়েছে, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, ঢাকা সহ করে, যেখানে কাজ করে 100রও বেশি কর্মচারী। আমার মিসেসই অনেক হেল্প করছে, নাই তো আমি এই বন্ধুরে আসতে পারতাম না। এটা আমি কৃতজ্ঞ। আমার তো লুক রাখার মতো ক্ষমতা ছিল না। এখন যদিও বা 100 উপরে লুক রয়েছে। প্লাস্টিক নয়, মাটির কাপই পরিবেশ বান্ধব চা বিক্রির উদ্যোগে প্রশংসিত রাজা। ইচ্ছে আর শ্রম থাকলে কি সম্ভব না। রাজা মামা দেখিয়ে দিয়েছেন চায়ের কাপেও রাজত্ব করা সম্ভব। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।